তো নমস্কার প্রত্যেকটা কৃষককে। তো আপনারা সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা বলবো যে আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের যে ফর্মটি বেরিয়েছে সেখানে কিন্তু আপনারা সমস্ত তথ্য ফিল আপ করছেন, কিন্তু একটা জায়গায় কিন্তু অনেকেই সেটা লিখতে পারছেন না, সেটা হচ্ছে কৃষক বন্ধু আইডি অর্থাৎ কেবিআইডি। তো এটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন না যে এটা আমরা কোথায় পাবো, কোত্থেকে পাবো। তো এই সমস্যাটাই কিন্তু অনেকেই পড়ছে যে তাদের যে কৃষক বন্ধু আইডি সেটা কিন্তু অনেকেই খুঁজে পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই বলবো যে আপনারা কিভাবে খুব সহজেই এই কেবিআইডি অথবা কৃষক বন্ধু আইডিটা বের করতে পারবেন। অনেকেই কিন্তু এই কৃষক বন্ধু আইডি বের করার জন্য বলছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে, সেখানে কিন্তু আপনি মেসেজ করে কোনো সমস্যার সমাধান পাবেন না। অর্থাৎ সেখান থেকে কিন্তু রিপ্লাই আসতে অনেক দেরি হয়, কারোর একদিনেও রিপ্লাই আসছে না, আবার কারোর 2 দিনেও রিপ্লাই আসছে না। ঠিক আছে, তো ওইখানে আপনারা যাবেন না। আমি আপনাদের একটা সহজ উপায় বলবো যেখান থেকে আপনারা খুব সহজেই কেবিআইডিটা বের করে নিতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনারা আপনাদের ফোন দিয়েও বের করতে পারবেন। আমি একদম প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে খুব সহজেই বের করতে পারবেন। তো আপনাদের ফোন দিয়ে এটাকে কীভাবে বের করবেন, তো তার জন্য কী করবেন, আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পর সেখানে আপনি সার্চ করবেন ইপ্যাডি লিখে যখন আপনি সার্চ করবেন, তারপর কী করবেন, তারপর আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে ওয়েবসাইটটা রয়েছে এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ইপিডির যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ গভর্নমেন্টের ওয়েবসাইট, এটা কিন্তু কোনো ফেক ওয়েবসাইট নয়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম গভর্নমেন্ট সরকারের ওয়েবসাইট। তো এরপর আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্মার প্রোফাইল, এই যে এখানে দেখুন লেখা রয়েছে, এই ফার্মার প্রোফাইলে ক্লিক করবেন। ঠিক আছে, তো ফার্মার প্রোফাইলে যখনই আপনি ক্লিক করবেন আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো এটা থেকে অনেকেই ঘাবড়াবেন না, এটা দেখে অনেকেই ঘাবড়াবেন না, কেননা আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেবো কীভাবে ব্যবহার করবেন। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রথমে সার্চ বাই ফলোয়িং অপশন, অর্থাৎ আপনি কী দিয়ে সার্চ করতে চান রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার, আধার নাম্বার, ইপিক নাম্বার, কেবিআইডি। ঠিক আছে, কেবিআইডি কিন্তু আপনাদের নেই, তো আপনারা কি করবেন, এখান থেকে আপনার ইপিক নাম্বারটা সিলেক্ট করবেন। ইপিক নাম্বারটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন সাইডে লেখা চলে আসছে ইপিক নাম্বার। তো এখানে কি করবেন, আপনি আপনার যে ইপিক নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো ইপিক নাম্বার বসিয়ে তারপর আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গেট ফার্মার ডিটেলস, এইখানে কিন্তু ক্লিক করবেন। তখনই আপনারা সেইখানে ইপিক নাম্বারটা বসিয়ে আপনি গেট ফার্মার ডিটেলসে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার সামনে একটা ওটিপি যাবে, আপনাদের ফোনে ওটিপি যাবে যে আপনার আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। ঠিক আছে, তো সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে আমার ওটিপি সেটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তো তারপর কী করবেন, আপনারা এখানে সাবমিট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে থেকে আপনারা এটা দেখে ভয় পাবেন না, আপনাদেরকে আমি একে একে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে রয়েছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, তারপর রয়েছে আপনার নেম অফ ফার্মার, আপনার যে কৃষক তার নাম থাকবে। তারপর আমি আপনাদেরকে কাজেরটা দেখাচ্ছি, তারপর একদম নিচে যাবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন প্যারামিটার, এই দেখুন এখানে জুম করে দেখাচ্ছি, প্যারামিটার আইডি নাম্বার। ঠিক আছে, তো প্রথমে রয়েছে আপনার আধার নাম্বার, আপনার এখানে আধার নাম্বার দেখাবে। তারপরে দেখাচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নং। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে কৃষক বন্ধু, এই দেখুন এখানে রয়েছে, এই দেখুন এটা হচ্ছে কৃষক বন্ধু। ঠিক আছে, তো কৃষক বন্ধু এই তার পাশে লেখা রয়েছে আইডি নাম্বারটা, দেখতে পেলেন। তো এইখানে যে দেখতে পেলেন যে কীভাবে খুব সহজেই কিন্তু আপনি কৃষক বন্ধু আইডি এখান থেকে খুব সহজেই বের করতে পারবেন। ঠিক আছে, তো যারা বের করতে পারছিলেন না এতদিন থেকে, যারা বলছে হোয়াটসঅ্যাপে বের করুন, হোয়াটসঅ্যাপে হচ্ছে না, তো আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে এই প্রসেসে বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে বের করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটা দেখে যদি আপনার একটুকু উপকৃত হয়, ভালো লাগে, তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং অন্যদেরকে জানাতে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরকম ধরনের আরও তথ্য পেতে আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।